একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছ? যারা সত্যি সত্যি অনেক কিছু বুঝে গেছে তারা আর বেশি কথা বলে না, তারা তর্ক করে না, নিজেকে প্রমাণ করতে চায় না, কারও মত বদলানোর চেষ্টা করে না। ২০২৬ সালে সবচেয়ে ভুল বোঝা জিনিস হল নীরবতা। আজ আমরা সেই নীরবতার ভেতরে ঢুকব, যেটা দুর্বলতা নয়, যেটা পালানো না, বরং সবচেয়ে শক্তিশালী মানসিক অবস্থা। সাইলেন্স ইজ নট এমটি। আমরা ভাবি যে চুপ থাকে তার বলার কিছু নেই, কিন্তু বাস্তবে যে চুপ থাকে সে সব বুঝে গেছে। রুমি বলেছিলেন, সাইলেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড, এভরিথিং এলস ইজ পুয়ার ট্রান্সলেশন। ২০২৬ সালে মানুষ এত বেশি কথা বলছে কারণ তারা নিজের ভেতরের আওয়াজ শুনতে ভয় পায়। তারা নীরবতায় নিজের সত্য দেখতে পায়। নীরবতা আয়নার মতো, সবাই আয়নায় তাকাতে পারে না। ধরো কেউ তোমাকে ভুল বুঝছে, আগের তুমি কি করতে? ব্যাখ্যা, যুক্তি, প্রমাণ। এখনকার তুমি কি করো? চুপ থাকো, নিজের ভেতরে স্থির থাকো, কারণ তুমি বুঝে গেছো সবাই বোঝার জায়গায় নেই। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, নেভার এক্সপ্লেইন ইয়োরসেলফ টু পিপল হু আর কমিটেড টু মিসআন্ডারস্ট্যান্ডিং ইউ। এটা অহংকার না, এটা সেলফ রেসপেক্ট। অ্যাওয়ারনেস হল জীবনের সবচেয়ে বড় সুপার পাওয়ার। অ্যাওয়ারনেস মানে সব নিয়ন্ত্রণ করা না, অ্যাওয়ারনেস মানে সব অবজার্ভ করা। রাগ আসছে, দেখো। ভয় উঠছে, দেখো। অ্যাটাচমেন্ট বাড়ছে, দেখো। যেদিন তুমি আবেগের ভেতরে ঢুকে না পড়ে আবেগকে দেখতে পারো, সেদিন থেকেই তুমি মুক্ত। বুদ্ধ বলেছিলেন, ইউ আর নট ইউর থটস। ২০২৬ সালে মানুষ সাফারিংয়ে কারণ তারা ভাবকে সত্য ভেবে বসে। নন অ্যাটাচমেন্ট মানে ছেড়ে দেওয়া না, আঁকড়ে না ধরা। নন অ্যাটাচমেন্ট মানে সব ছেড়ে সন্ন্যাসী হওয়া না। নন অ্যাটাচমেন্ট মানে ভালোবাসো, কিন্তু হারিয়ে যেও না। চেষ্টা করো, কিন্তু মরিয়া হইও না। সম্পর্ক রাখো, কিন্তু নিজেকে বন্ধক দিও না। আজকের মানুষ ভাবে যদি আঁকড়ে না ধরি চলে যাবে, কিন্তু বাস্তবতা যা আঁকড়ে ধরতে হয় তা কখনোই নিরাপদ ছিল না। ওশো বলেছিলেন, লাভ উইদাউট অ্যাটাচমেন্ট ইজ ফ্রিডম। ২০২৬ সালে ইমোশনালি ম্যাচিওর মানুষ সব কিছু শেয়ার করে না, সব লড়াই বেছে নেয় না, সব মানুষকে এক্সপ্লেন করে না। তারা জানে কোথায় শক্ত হতে হবে, কোথায় নরম থাকতে হবে, কোথায় চুপ থাকাই উত্তর। এই মানুষগুলো ড্রামাটিক না, তারা গ্রাউন্ডেড। এজন্যই অনেক সময় তারা মিসআন্ডারস্টুড হয়। একটু নিজের দিকে তাকাও তো, তুমি কি সবসময় বোঝাতে চাও, নাকি এখন ধীরে ধীরে শান্ত হচ্ছ? যদি দ্বিতীয়টা হয়, তুমি ঠিক পথেই আছো। অবজারভার মাইন্ড হল ভেতরের উচ্চ আসন। অবজারভার মাইন্ড মানে তুমি নাটকের ভেতরে না, তুমি গ্যালারিতে বসে দেখছ। কেউ কথা বলছে, কেউ রাগ করছে, কেউ ম্যানিপুলেট করছে। তুমি রিয়্যাক্ট করছো না, তুমি দেখছ। এই অবস্থায় কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। জিড্ডু কৃষ্ণমূর্তি বলেছিলেন, অ্যাওয়ারনেস ইজ দ্য গ্রেটেস্ট এজেন্ট ফর চেঞ্জ। একদিন তুমি বুঝবে তুমি আর আগের মতো না, কিন্তু এটা ক্ষতি না। তুমি লাউড না, কিন্তু তুমি গভীর। তুমি সবাইকে ধরে রাখো না, কিন্তু তুমি নিজেকে হারাও না। এই নীরবতাই তোমার নতুন ভাষা। একটা প্রশ্ন, তুমি যাকে ভালোবাসো তাকে হারানোর ভয়টা কি ভালোবাসারই অংশ? ২০২৬ সালে মানুষ ভালোবাসায় কষ্ট পায় না, মানুষ কষ্ট পায় আঁকড়ে ধরার কারণে। আজ আমরা সেই পার্থক্যটা বুঝব ভালোবাসা আর অ্যাটাচমেন্টের মধ্যে। অ্যাটাচমেন্ট কিভাবে জন্মায়? অ্যাটাচমেন্ট আসে ভয় থেকে, হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়, আর কেউ বুঝবে না এই ভয়। ভালোবাসা আসে সম্পূর্ণতা থেকে, অ্যাটাচমেন্ট আসে ঘাটতি থেকে। জন বলবি বলেছিলেন, শৈশবে নিরাপত্তা না পেলে বড় হয়ে আমরা সম্পর্ককে নিরাপত্তা বানাই। কিন্তু মানুষ নিরাপত্তা না, মানুষ পরিবর্তনশীল। আজকের সম্পর্কগুলো দেখো, লাস্ট সিন দেখেই মুড বদলে যায়। রিপ্লাই দেরি মানেই ওভারথিঙ্কিং, ডিস্টেন্স মানেই প্যানিক। এটা প্রেম না,
এটা নার্ভাস সিস্টেম ডিসরেগুলেশন। তুমি মানুষটাকে নয়, তোমার শান্তিটাকে চাইছ। এই জায়গাটা বোঝা খুব জরুরি। লাভ ইজ এক্সপ্যান্সিভ। ভালোবাসা হলে তুমি নিজেকে হারাও না, তুমি নিজের জীবন থামাও না, তুমি ভয় দেখিয়ে ধরে রাখো না। এরিক ফ্রম লিখেছিলেন, লাভ ইজ অ্যান অ্যাক্ট অফ কারেজ, নট ফিয়ার। যেখানে ভালোবাসা আছে সেখানে জায়গা আছে, যেখানে অ্যাটাচমেন্ট আছে সেখানে দম বন্ধ লাগে। লেটিং গো অর্থাৎ ছেড়ে দেওয়া মানে হারানো না। লেটিং গো মানে ভালোবাসা শেষ হয়ে যাওয়া না। লেটিং গো মানে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া, আউটকামের সঙ্গে যুদ্ধ না করা। 2026 সালে মানুষ ভাবে ছেড়ে দিলে চলে যাবে, কিন্তু সত্যি হল যা তোমার তা আটকে রাখলে আরও দূরে যায়। রুমি বলেছিলেন, Why are you so busy with this or that or good or bad? Pay attention to how things blend. ইমোশনাল ফ্রিডম অর্থাৎ সবচেয়ে বড় মুক্তি। ইমোশনাল ফ্রিডম মানে কেউ এলে ভালো, না এলে নিজের জীবন থামে না। তুমি ভালোবাসো কিন্তু নির্ভরশীল নও। তুমি কেয়ার করো কিন্তু নিজেকে বিসর্জন দাও না। এই অবস্থায় ম্যানিপুলেশন কাজ করে না, ফিয়ার কাজ করে না, সাইলেন্ট ট্রিটমেন্ট কাজ করে না, কারণ তুমি পূর্ণ। একটু নিজের ভেতর তাকাও। তুমি কি ভালোবাসছ নাকি শুধু হারাতে ভয় পাচ্ছ? এই প্রশ্নটা অনেক সত্য খুলে দেয়। ম্যাচিউর ইন্টিমেসি মানে দুজন আলাদা মানুষ একসাথে হাঁটছে, না একজন আরেকজনের অক্সিজেন, না একজন আরেকজনের জীবন। অ্যালেন ডে বটন বলেছেন, ট্রু লাভ ইজ নট অ্যাবাউট ফাইন্ডিং পারফেকশন, বাট লার্নিং টু টলারেট ইমপারফেকশন। 2026 সালে এই ভালোবাসা রেয়ার, কিন্তু যারা পায় তারা শান্ত থাকে। একদিন তুমি বুঝবে, ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা না, ভালোবাসা মানে নিজেকে মুক্ত রেখেও পাশে থাকা। এই বুঝটাই তোমাকে হালকা করে। একটা সত্যি কথা বলি, 2026 সালে মানুষের সবচেয়ে বড় সমস্যা ভালোবাসা না পাওয়া নয়, অর্থ না থাকা নয়, সময় না থাকা না। মানুষের সবচেয়ে বড় সমস্যা নিজের পরিচয় বাইরের হাতে তুলে দেওয়া। আজ আমরা কথা বলবো তুমি কে আর তুমি যাকে নিজে ভাবছ, এই দুটোর ফারাক নিয়ে। আইডেন্টিটি। তুমি আসলে কার চোখে কে? নিজেকে প্রশ্ন করো। কেউ প্রশংসা না করলে তুমি কি নিজেকে মূল্যবান মনে করো? কেউ খেয়াল না করলে তুমি কি নিজেকে অদৃশ্য ভাবো? এটাই ভ্যালিডেশন অ্যাডিকশন। কার্ল ইয়াং বলেছিলেন, দ্য মোস্ট টেরিফাইং থিং ইজ টু অ্যাকসেপ্ট ওয়ানসেলফ কমপ্লিটলি। কারণ আমরা যেটা অ্যাকসেপ্ট করি না সেটা লুকোই, আর লুকোনোর জায়গাতেই নকল পরিচয় জন্মায়। সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফলস সেলফ। 2026 সালে মানুষ কাজ করে না, প্রমাণ করে। মানুষ বাঁচে না, দেখায়। মানুষ অনুভব করে না, পোস্ট করে। একটা প্রশ্ন, তুমি কি সত্যিই সুখী নাকি সুখী দেখাচ্ছ? বড্রেলার্ড বলেছিলেন, মডার্ন সোসাইটি লিভস ইন সিমুলেশনস, নট রিয়ালিটি। আমরা বাস্তব নয়, রিফ্লেকশনের প্রেমে পড়েছি। সেলফ ওয়ার্থ কোথা থেকে আসে? সেলফ ওয়ার্থ আসে না লাইক থেকে, কমেন্ট থেকে, বা রিলেশনশিপ স্টেটাস থেকে, বা মানুষের দরকার থেকে। সেলফ ওয়ার্থ আসে নিজের সাথে একা বসতে পারা থেকে, নিজের ভেতরের শব্দ শুনতে পারা থেকে। যে নিজেকে ছাড়তে পারে না, সে কাউকে সত্যি ভালোবাসতেও পারে না। আজকের মানুষ বিজি থাকলে গুরুত্বপূর্ণ মনে করে, এক্সস্টেড থাকলে ভ্যালুয়েবল মনে করে, নিডেড হলে স্পেশাল মনে করে। কিন্তু প্রশ্নটা হওয়া উচিত, আমি না থাকলেও কি আমি যথেষ্ট? এই প্রশ্নের উত্তর যেদিন হ্যাঁ হবে, সেদিন তুমি মুক্ত। ইগো ভার্সেস অ্যাওয়ারনেস। ইগো বলে, আমাকে কেউ বুঝল না। অ্যাওয়ারনেস বলে, আমি নিজেকে বুঝছি। ইগো চায় রিঅ্যাকশন, অ্যাওয়ারনেস দেয় রেসপন্স। একার্ট টোলে বলেছিলেন, ইগো ইজ আইডেন্টিফিকেশন উইথ ফর্ম, অ্যাওয়ারনেস ইজ ফ্রিডম ফ্রম ইট। 2026 সালে যারা শান্ত তারা জেতেনি, তারা অবচেতন যুদ্ধ ছেড়েছে। একটু থামো,
নিজেকে জিজ্ঞেস করো, আমি কি নিজের মতো আছি নাকি মানুষের সুবিধার মতো? এই প্রশ্নটা অনেক মুখোশ খুলে দেয়। ইনার স্টেবিলিটি, ভিতরের মেরুদণ্ড। ইনার স্টেবিলিটি মানে মানুষ এলো তুমি নড়লে না, মানুষ গেল তুমি ভাঙলে না, প্রশংসা পেলেও ফুলে উঠলে না, সমালোচনায় গুড়িয়ে গেলে না। স্টোইক ফিলোসোফার মার্কাস অরেলিয়াস বলেছিলেন, এক্সটার্নাল থিংস আর নট দ্য প্রবলেম, ইটস ইয়োর অ্যাসেসমেন্ট অফ দেম। যেদিন তুমি এই জায়গায় পৌঁছো, তুমি আর ভিড়ের অংশ নও। একদিন তুমি বুঝবে, তুমি কাউকে ইমপ্রেস করার জন্য জন্মাওনি, তুমি কারোর অভাব পূরণের জন্য জন্মাওনি, তুমি জন্মেছ নিজেকে উপলব্ধি করার জন্য। এই উপলব্ধি সবচেয়ে গভীর শক্তি। একটা অদ্ভুত সত্য জানো, 2026 সালে মানুষ একা না থেকেও ভীষণ একা। চারপাশে মানুষ আছে, নোটিফিকেশন আছে, চ্যাট আছে, তবু ভেতরে একটা ফাঁকা ঘর যেটা কেউ ছুঁতে পারে না। আজ আমরা কথা বলবো লোনলিনেস না, অ্যালোননেস কিভাবে হিলিং হয়। লোনলিনেস ভার্সেস অ্যালোননেস। লোনলিনেস হল মানুষের মাঝেও নিজেকে হারানো। অ্যালোননেস হল নিজের সাথে নিজের দেখা। বেশিরভাগ মানুষ যেটাকে ভয় পায় সেটা একা থাকা না, নিজের মুখোমুখি হওয়া। ব্লেজ পাস্কাল বলেছিলেন, ম্যানস গ্রেটেস্ট প্রবলেম ইজ হিজ ইনএবিলিটি টু সিট কোয়াইটলি অ্যালোন। ডোপামিন এক্সশন। আজকের জীবন, সকালে ফোন, দিনে স্ক্রোল, রাতে রিল, ঘুমের আগে আবার স্ক্রোল। মস্তিষ্ক সব সময় চায় একটু উত্তেজনা, একটু ডিস্ট্র্যাকশন, একটু ভ্যালিডেশন। কিন্তু অতিরিক্ত ডোপামিন শেষে নিয়ে আসে শূন্যতা। তাই আজ মানুষ কিছু না করেও ক্লান্ত। কেন চুপ থাকলেই অস্বস্তি হয়? নিজেকে প্রশ্ন করো, তুমি কি নীরবতায় বসতে পারো ফোন ছাড়া 10 মিনিট? না পারলে সমস্যা নীরবতা না, সমস্যা ভেতরের অশান্তি। থিক নাথ হ্যান বলেছিলেন, সাইলেন্স ইজ এসেনশিয়াল, উই নিড সাইলেন্স জাস্ট অ্যাজ মাচ অ্যাজ এয়ার। নীরবতা হল মনের আয়না। একজন মানুষ দিনভর কাজ করে, রাতে নেটফ্লিক্স দেখে, ঘুমোয় ক্লান্ত শরীর নিয়ে, কিন্তু মন বলে, আমি কখনো বিশ্রাম পাইনি। হিলিং শুরু হয় কাজ কমালে না, ফোন নামালে। অ্যালোননেস ইকুয়ালস হিলিং স্পেস। অ্যালোননেস মানে কাউকে প্রমাণ করতে হয় না, কাউকে এন্টারটেইন করতে হয় না, নিজেকে এক্সপ্লেন করতে হয় না। এই জায়গাতেই নতুন শক্তি জন্মায়। কার্ল জুং বলেছিলেন, লোনলিনেস ডাজ নট কাম ফ্রম হ্যাভিং নো পিপল অ্যারাউন্ড, but from being unable to communicate what seems important to oneself. একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, শেষ কবে তুমি নিজের সাথে শান্তভাবে 5 মিনিট বসেছিলে? এই প্রশ্নটা অনেক ক্ষত ছুঁয়ে যায়। নার্ভাস সিস্টেম হিলিং। হিলিং মানে বেশি হাসা না, সব ভুলে যাওয়া না। হিলিং মানে শরীরকে নিরাপদ অনুভব করানো, মস্তিষ্ককে ধীর করা। নীরবতা, গভীর শ্বাস, একটু প্রকৃতি, এসব কোনো লাক্সারি না, এগুলো সার্ভাইভাল। একদিন তুমি বুঝবে, তুমি একা নও, তুমি শুধু নিজের কাছে ফিরছ। এই ফেরা সবচেয়ে গভীর ভালোবাসা। একটা অস্বস্তিকর সত্যি বলি, তুমি যেসব সিদ্ধান্তকে বলো এটাই আমি, আমার স্বভাব, আমি এমনই, তার বেশিরভাগটাই কিন্তু তোমার না। ওগুলো শেখানো, ওগুলো ঢুকিয়ে দেওয়া, ওগুলো পুরনো স্মৃতির রিফ্লেক্স। আজ আমরা কথা বলবো, তুমি কেন এমন আচরণ করো তা নয়, কখন থেকে করছো সেটার শিকড় নিয়ে। সাবকনশিয়াস, অদৃশ্য ড্রাইভার। মানুষ ভাবে সে সচেতনভাবে বাঁচে, কিন্তু বাস্তবতা, দিনে 95% সিদ্ধান্ত আসে সাবকনশিয়াস থেকে। তুমি রেগে যাও কেন, ভয় পাও কেন, নিজেকে ছোট ভাবো কেন? কারণ এখনকার ঘটনা নয়, পুরনো স্মৃতি সক্রিয় হয়ে যায়। সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন, আনটিল ইউ মেক দি আনকনশিয়াস কনশিয়াস, ইট উইল ডিরেক্ট ইয়োর লাইফ,
and you will call it fate. চাইল্ডহুড কন্ডিশনিং। একটু পেছনে যাও। ছোটবেলায় কি তোমাকে বারবার বলা হতো তুমি পারবে না? ভালো হলেই তবেই ভালোবাসা পেতে? চুপ থাকলেই কি নিরাপদ ছিলে? এই ছোট ছোট মুহূর্তগুলোই তোমার নার্ভাস সিস্টেমকে শেখায় কিভাবে বাঁচতে হয়। 2026 সালে তুমি অফিসে বসে আছো, কিন্তু ভিতরে একটা ছোট্ট বাচ্চা এখনও ভয় পাচ্ছে। ইমোশনাল ট্রিগার্স। কেন হঠাৎ ভেঙে পড়ো? ট্রিগার মানে এখনকার ঘটনায় অতীতের ব্যথা জেগে ওঠা। কেউ ইগনোর করল, তুমি অকারণে কষ্ট পেলে। কেউ একটু জোরে কথা বলল, শরীর শক্ত হয়ে গেল। এটা দুর্বলতা না, এটা আনহিল্ড মেমরি। বেসেল ভ্যান্ডার কল্ক লিখেছিলেন, ট্রমা লিভস ইন দ্য বডি, নট দ্য মেমরি। তাই বুঝিয়ে বললেও মন শান্ত হয় না, শরীর আগে বিশ্বাস চায়। আজকের সম্পর্কগুলো দেখো, কেউ রিপ্লাই দেরি করলেই অ্যাংজাইটি, কাউকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারানো। কনফ্লিক্ট মানেই ভয়। কারণ ছোটবেলায় সে নিরাপত্তা ছিল কন্ডিশনাল, তাই বড় হয়ে ভালোবাসাও শর্তে মাপো। সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং শুরু হয় কিভাবে? রিপ্রোগ্রামিং মানে নতুন মানুষ হওয়া না, পুরনো বিশ্বাসগুলো দেখা। প্রথম ধাপ, রিঅ্যাকশনের আগে পজ। দ্বিতীয় ধাপ, নিজেকে বলা আমি এখন নিরাপদ। তৃতীয় ধাপ, শরীরকে বিশ্বাস করানো সব শেষ হয়ে যায়নি। জো ডিসপেন্সা বলেন, চেঞ্জ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড উইল ফলো। অ্যাফার্মেশন। এই লাইনটা মনে মনে বলো, আমি এখন আর পুরনো গল্প নই, আমার শরীর নিরাপদ, আমি নতুনভাবে প্রতিক্রিয়া দিতে পারি। এই কথাগুলো শব্দ না, সিগন্যাল। একটু থামো, নিজেকে প্রশ্ন করো, কোনো একটা বিষয় আছে যেটা হলেই তুমি বদলে যাও? সেটাই তোমার ট্রিগার, আর ট্রিগার দেখাই হিলিংয়ের শুরু। একদিন তুমি বুঝবে, তুমি ভাঙা নও, তুমি খারাপ নও, তুমি পিছিয়ে নও, তুমি শুধু পুরনো একটা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিলে, আর আজ তুমি সেটা দেখতে শুরু করেছ। এটাই পরিবর্তন। একটা কথা পরিষ্কার করে বলি, সব দূরে সরে যাওয়া মানুষ ইমোশনালি ডিট্যাচড না। অনেকেই ইমোশনালি ম্যাচিওর। আজ আমরা এই দুটোর পার্থক্য বুঝব, কারণ এই ভুল বোঝাবুঝিতেই 2026 সালের সবচেয়ে বেশি সম্পর্ক নষ্ট হচ্ছে। ইমোশনাল ডিট্যাচমেন্ট ভার্সেস ম্যাচুরিটি। ইমোশনাল ডিট্যাচমেন্ট মানে অনুভব বন্ধ করে দেওয়া, দেওয়াল তুলে নেওয়া, আমার কিছু যায় আসে না ভাব। ইমোশনাল ম্যাচুরিটি মানে অনুভব করা, কিন্তু ভেঙে না পড়া, কিন্তু নিজেকে হারিয়ে না ফেলা। এরিক ফ্রম বলেছিলেন, লাভ ইজ নট লুজিং ওয়ানসেলফ ইন অ্যানাদার, ইট ইজ স্ট্যান্ডিং ফার্মলি ইন ওয়ানসেলফ। ওভার গিভিং ভালোবাসা না, অভ্যাস। নিজেকে প্রশ্ন করো, তুমি কি বেশি দাও কারণ তুমি ভালো, নাকি তুমি ভয় পাও দিলে তবেই কেউ থাকবে? 2026 সালে অনেক মানুষ ভালোবাসে না, ইনভেস্ট করে, যাতে কেউ ছেড়ে না যায়। কিন্তু ওভার গিভিং জন্ম দেয় রিজেন্টমেন্ট, আর রিজেন্টমেন্ট নীরবে সম্পর্ক মারে। বাউন্ডারিজ মানে কি না? বাউন্ডারি মানে রূঢ় হওয়া না, দূরে সরে যাওয়া না, সেলফিশ হওয়া না। বাউন্ডারি মানে নিজের সীমা জানা, নিজের শক্তি রক্ষা করা। ব্রেনে ব্রাউন বলেন, ডেয়ারিং টু সেট বাউন্ডারিজ ইজ অ্যাবাউট হ্যাভিং দ্য কারেজ টু লাভ আওরসেলভস। বাউন্ডারি না থাকলে ভালোবাসা চাপ হয়ে যায়। আজকের মানুষ সব সময় অ্যাভেলেবল, সব কিছু মেনে নেয়, নিজের প্রয়োজন চেপে রাখে, তারপর একদিন হঠাৎ এক্সপ্লোড করে দেয়। লোকেরা বলে, তুমি তো বদলে গেছ। আসলে তুমি আর নিজেকে ছেড়ে দিচ্ছ না। সেলফ রেসপেক্ট নীরব শক্তি। সেলফ রেসপেক্ট চিচিয়ে বলে না, এটা শান্ত। তুমি এক্সপ্লেন কম করো, জাস্টিফাই কম করো, প্রুফ করা ছেড়ে দাও। নিটসে বলেছিলেন, হি হু ডিসপাইজেস হিমসেলফ স্টিল রেসপেক্টস হিমসেলফ অ্যাজ ওয়ান হু ডিসপাইজেস। সেলফ রেসপেক্ট মানে নিজেকে তুচ্ছ না করা। একটু থামো, নিজেকে প্রশ্ন করো, তুমি কি ভালোবাসার নামে নিজেকে কমিয়ে দিচ্ছ? এই প্রশ্নটাই অনেক সম্পর্কের মুখোশ খুলে দেয়। ইমোশনাল ম্যাচুরিটি ইন প্র্যাকটিস। ইমোশনালি ম্যাচিওর মানুষ সব কথার উত্তর দেয় না,
সব যুদ্ধে নামে না, সব বোঝা বহন করে না। সে জানে কিছু বোঝা নামাতে হয়, না হলে হাঁটা যায় না। একদিন তুমি বুঝবে, সবাইকে ধরে রাখা ভালোবাসা না, কিছু মানুষকে ছাড়তে শেখাটাও ভালোবাসা। আর সবচেয়ে বড় ভালোবাসা নিজের প্রতি। একটা কথা সোজাসুজি বলি, ছাড়তে শেখা মানে হেরে যাওয়া না। অনেক সময় ছাড়তে শেখাই সবচেয়ে বড় সাহস। 2026 সালে মানুষ ধরে রাখে কারণ ভালোবাসে না, ভয় পায়। আজ আমরা এই ভয়টার একটা নাম দেব, লেটিং গো ভার্সেস গিভিং আপ। গিভিং আপ মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া, চেষ্টা না করা, হাল ছেড়ে দেওয়া। লেটিং গো মানে চেষ্টা করার পর শান্ত হওয়া, নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া, যা তোমার নয় সেটা নামিয়ে রাখা। বুদ্ধা বলেছিলেন, অ্যাটাচমেন্ট ইজ দ্য রুট অফ সাফারিং। কিন্তু মানুষ ভুল বোঝে, সেভাবে ছাড়লেই শেষ। আসলে ছাড়লেই শুরু। অ্যাটাচমেন্ট ভালোবাসা না, নির্ভরতা। নিজেকে প্রশ্ন করো, তুমি কি কাউকে চাও নাকি কাউকে ছাড়া থাকতে ভয় পাও? এই দুটোর পার্থক্য খুব সূক্ষ্ম, কিন্তু ফলাফল ভয়ঙ্কর। 2026 সালের সম্পর্কগুলোতে অনেক মানুষ ভালোবাসে না, ক্লিং করে। এরিক ফ্রম লিখেছিলেন, ইম্যাচিওর লাভ সেজ, আই লাভ ইউ বিকজ আই নিড ইউ। ম্যাচিওর লাভ সেজ, আই নিড ইউ বিকজ আই লাভ ইউ। একজন মানুষ এমন সম্পর্কে আছে যেখানে সম্মান নেই, এমন কাজে আছে যেখানে আত্মা নেই, এমন জীবনে আছে যেখানে শান্তি নেই, তবু ছাড়ে না। কেন? কারণ পরিচিত কষ্ট অজানা শান্তির চেয়ে কম ভয়ঙ্কর লাগে। নন অ্যাটাচমেন্ট মানে উদাসীনতা না। নন অ্যাটাচমেন্ট মানে অনুভব বন্ধ করা না, ভালোবাসা কমানো না, দায়িত্ব ছেড়ে দেওয়া না। নন অ্যাটাচমেন্ট মানে ফলাফলের সাথে নিজেকে বেঁধে না রাখা, মানুষ থাকলে কৃতজ্ঞ হওয়া, মানুষ গেলে ভেঙে না পড়া। কৃষ্ণমূর্তি বলেছিলেন, ফ্রিডম কামস when there is no psychological dependence। কেন ছাড়তে গেলে অপরাধ বোধ হয়? কারণ ছোটবেলা থেকে শেখানো হয়েছে, অ্যাডজাস্ট করো, সহ্য করো, ছেড়ো না। কিন্তু কেউ শেখায়নি নিজেকে বাঁচাও। তাই যখন তুমি ছাড়ো, মন বলে, আমি কি খারাপ? না, তুমি শুধু আর নিজেকে মারছ না। একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি কিছু ধরে আছি ভালোবাসা থেকে নাকি ভয় থেকে? এই প্রশ্নটাই মুক্তির দরজা। ইনার ফ্রিডম, শেষ গন্তব্য। ইনার ফ্রিডম মানে তুমি চাও কিন্তু নির্ভর করো না, তুমি ভালোবাসো কিন্তু হারাও না, তুমি থাকো কিন্তু আটকে থাকো না। লাও ত্সু বলেছিলেন, when you let go of what you are, you become what you might be। 2026 সালের সবচেয়ে শক্তিশালী মানুষ যারা কম ধরে রাখে কিন্তু গভীরভাবে বাঁচে। একদিন তুমি বুঝবে, সব কিছু ধরে রাখলে হাত ব্যথা হয়ে যায়, কিছু জিনিস নামাতে হয় যাতে সামনে হাঁটা যায়, আর সেই হাঁটাটাই তোমার সত্যিকারের জীবন। একটা প্রশ্ন করে, তুমি কি কাউকে বিশ্বাস করতে চাও কিন্তু পারো না? মাথা বলে সবাই এক না, কিন্তু শরীর বলে আর ঝুঁকি নেব না। বর্তমান সময়ে এটা দুর্বলতা না, এটা বেঁচে থাকার অভ্যাস। আজ আমরা কথা বলবো, বিশ্বাস ভাঙার পর আবার নিরাপদ অনুভব করা যায় কিনা। ট্রাস্ট ইস্যু জন্মায় কথা থেকে। ট্রাস্ট ইস্যু মানে সবাই খারাপ ভাবা না। ট্রাস্ট ইস্যু মানে একবার খুব কাছে কাউকে ঢুকতে দিয়েছিলে, আর সেখানেই আঘাত লেগেছিল। তাই এখন মনের দরজা খোলা থাকে, কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এরিক এরিকসন বলেছিলেন, ট্রাস্ট ইজ ফর্মড when সেফটি ইজ কনসিস্টেন্ট। যেখানে নিরাপত্তা ভাঙে, সেখানেই বিশ্বাস থেমে যায়। বিট্রেয়াল মেমরি শরীর মনে রাখে। মানুষ ভাবে সময় গেলে সব ঠিক হয়ে যায়, কিন্তু বিট্রেয়াল মস্তিষ্কে না, শরীরে জমে। হঠাৎ বুক ভারী হয়, নিঃশ্বাস আটকে যায়, কাউকে কাছে এলে অস্বস্তি লাগে। বেসেল ভ্যান্ডার কল্ক লিখেছিলেন, দ্য বডি কিপস দ্য স্কোর। তুমি নাটক করছ না, তোমার নার্ভাস সিস্টেম সতর্ক। আঘাতের পর মানুষ বলে, আমি আর কাউকে দরকার করি না, আমি একাই ঠিক আছি।
এটাই ইমোশনাল আর্মার। শুরুতে এটা রক্ষা করে, কিন্তু পরে ভালোবাসাও ঢুকতে দেয় না। কার্ল জাং বলেছিলেন, হোয়াট উই রেজিস্ট উই পারসিস্ট। ভয় চেপে রাখলে সে চলে যায় না, সে আকার বদলায়। আজকের মানুষ সম্পর্ক চায়, কিন্তু গভীরতা না। কথা বলে, কিন্তু অনুভব না। কাছে আসে, কিন্তু পুরো আসে না। কারণ ভিতরে একটা ভয়, আবার যদি ভেঙে যাই। এই ভয় অযৌক্তিক না, এই ভয় শেখানো। আবার নিরাপদ লাগা মানে সবাইকে বিশ্বাস করা না, নিজেকে খুলে দেওয়া না, বরং ছোট সংকেত শোনা, শরীরের প্রতিক্রিয়া বোঝা, না বলতে শেখা। স্টিভেন পোর্জেস পলিভেগাল থিওরি বলেন, সেফটি ইজ আ বায়োলজিক্যাল এক্সপিরিয়েন্স, নট আ লজিক্যাল ডিসিশন। তাই হিলিং শুরু হয় যুক্তি দিয়ে না, অনুভূতি দিয়ে। একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি কাউকে অবিশ্বাস করি, নাকি আবার আঘাত পাওয়ার ভয় করি? এই পার্থক্যটা বুঝলেই অর্ধেক বোঝা নেমে যায়। ট্রাস্ট ডাজন্ট ইকুয়াল ব্লাইন্ডনেস। বিশ্বাস মানে নিজেকে ঝুঁকিতে ফেলা না, বিশ্বাস মানে নিজের সীমানা জানা, লাল পতাকা দেখলে থামা, ইন্টুইশনকে সম্মান করা। বর্তমান সময়ে বুদ্ধিমান মানুষ সবচেয়ে আগে নিজেকে বিশ্বাস করে। একদিন তুমি বুঝবে, সব দরজা বন্ধ রাখলে চুরি আটকানো যায়, কিন্তু আলোও ঢোকে না। হিলিং মানে দেওয়াল ভাঙা না, জানালা খোলা। আর জানালা খুলতে সময় লাগে, সাহস লাগে। একটা ছোট্ট কথা বলি, যদি এই কথাগুলো শুনে তোমার মনে এক মুহূর্তের জন্য মনে হয় এটা আমার গল্প, তাহলে একটি লাইক দিয়ে যেও। আর যদি তুমি এমন কন্টেন্ট চাও যেখানে চিৎকার নেই, নাটক নেই, শুধু বর্তমান সময়ের মানুষের নীরব সত্যগুলো বলা হয়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সামনে যেটা আসছে সেটা আরও গভীর, হয়তো তোমার জীবনের কোনো এক অজানা প্রশ্নের উত্তরও।